1999 সালে 3রা জুলাই খালুবার এই শত্রুদের হাত থেকে দখলমুক্ত করা ছিল ভারতীয় সৈন্যদের কাছে বড় চ্যালেঞ্জ। এই দায়িত্ব দেওয়া হয়েছিল গোর্খা রেজিমেন্টের ওপর। বাটালিক এলাকার খালুবার ছিল শত্রুদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা। এই বিশেষ সিরিজের শেষ 19টি পর্বে আমরা কার্গিল যুদ্ধের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে তথ্য দিয়েছি। যদি আপনারা সেগুলি না দেখে থাকেন তবে সেই লিঙ্কগুলি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। খালুবা রিজ অপারেশন, যা কার্গিল যুদ্ধের সময় 1999 সালের 3রা জুলাই পরিচালিত হয়েছিল। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডের ইউনিট লাদাখের বাটালিক সেক্টরে মোতায়েন করা হয়েছিল। পরিকল্পনা ছিল প্রথমে জাংকালংপা করিডোরটিকে সুরক্ষিত করা এবং তারপর একে একে অন্যান্য জোড়াগুলি দখল করা। খালুবার পদ্মাগো রিজ লাইনে মূলত অনুপ্রবেশ করেছিল শত্রুরা। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডের ইউনিট গোর্খা রাইফেলস এবং গ্রেনেডিয়ারকে এই এলাকায় আক্রমণ অভিযান শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। খালুবার পদ্মা গো রিজের মধ্যে ছিল 0.4812, 0.5287, 0.5000 এবং স্টেইং বা ডগ হিল। গোর্খা রাইফেলস এবং গ্রেনেডিয়ারকে খালুবার এবং 0.5287 কমপ্লেক্স দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে পাক সেনার পরিমাণ ছিল সব থেকে বেশি, আর তাদের হাত থেকে পয়েন্টগুলি দখলমুক্ত করা ছিল খুবই কঠিন কাজ। সব থেকে উঁচুতে ছিল 0.5287, প্রায় 16,000 ফুট, আর 0.4812 ছিল দক্ষিণে। শত্রুরা খালুবা রিজ লাইন দখল করেছিল, আর সেই এলাকা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর ছিল ভারতীয় সেনা। পরিকল্পনা অনুযায়ী গোর্খা রাইফেলসকে খালুবা দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কাজটি গোর্খা রাইফেলসের বি কোম্পানিকে দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন মনোজ পান্ডে 5 নম্বর প্লাটুনকে কমান্ড করেছিলেন। 2রা জুলাই রাতের দিকে ক্যাপ্টেন মনোজ পান্ডে তার টিমের সদস্যদের সঙ্গে করে খালুবার পথে 19,700 ফুট উচ্চতায় অবস্থিত পালোয়ান চৌকির উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে তাদের ওপর গোলা বর্ষণ করতে শুরু করেছিল পাক সেনা। সেই সময় সৈন্যদের নিরাপদ স্থানে নিয়ে গেছিলেন ক্যাপ্টেন মনোজ পান্ডে। শত্রুদের উপর হামলা চালানোর জন্য ডান দিক থেকে কয়েকজন সৈন্যকে পাঠান, আর বাঁ দিক থেকে নিজে শত্রুর উপর হামলা চালাতে শুরু করেন। সেই এলাকায় পাক সেনা 2টি বাংকার ধ্বংস করে দিয়েছিলেন তিনি। 3য় বাংকারটি ধ্বংস করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময় তার কাঁধে ও পায়ে গুলি লাগে, কিন্তু তাও তার মনোবল ভাঙতে পারেনি। 3য় ও 4র্থ বাংকার ধ্বংস করতে ভারতীয় সৈন্যকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে সৈন্যরা 6টি বাংকার ধ্বংস করতে সক্ষম হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর খালুবা রিজ শত্রুর হাত থেকে মুক্ত হয়েছিল। এই পুরো অভিযানের সময় ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে ছাড়াও গোর্খা রাইফেলসের আরো 6 জন সেনা শহীদ হন। তাদের মধ্যে ছিলেন হাবিলদার ঝনক বাহাদুর রায়, হাবিলদার বেবি দিওয়ান, হাবিলদার গঙ্গারাম রায়, রাইফেলম্যান করণ বাহাদুর লিম্বু, রাইফেলম্যান কালুরাম রায় এবং রাইফেলম্যান অরুণ কুমার রায়। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডেকে তার সাহস, নেতৃত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য দেশের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার পরমবীর চক্র দেওয়া হয়। একই সময়ে খালুবার ও 0.5287 এলাকা দখলের এই যুদ্ধে গ্রেনেডিয়ার অন্যান্য সৈন্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গ্রেনেডিয়ারের যেসব সদস্যরা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন গার্ড হাসান মোহাম্মদ, হাবিলদার আমরুদ্দিন, হাবিলদার রাজকুমার, হাবিলদার লেখরাম, নায়ক আহমেদ আলী মেওয়াতি, নায়ক আবিদ খান, নায়ক রিয়াসাত আলী, নায়ক নীরজ কুমার, গার্ড জাকির হোসেন, গার্ড রিজওয়ান ত্যাগী। গার্ডের মধ্যে ছিলেন জুবায়ের আহমেদ, গার্ড মোহাম্মদ ইস্তিয়াক খান, গার্ড অরবিন্দ্র সিং, গার্ড জেপি সিং যাদব এবং গার্ড হাসান আলী খান। একই সময়ে শহীদ হওয়া বীর যশবন্ত দুর্গাপ্পার ইউনিটের টাইগার হিল দখল করার জন্য আর্টিলারি ফায়ার পরিকল্পনার অংশ ছিল। টাইগার হিলে আক্রমণের জন্য আর্টিলারি ফায়ার প্ল্যানের যথাযথ নাম দেওয়া হয়েছিল ফাইনাল ব্লো। 120টি বন্দুক ও মর্টার এবং মাল্টি ব্যারেল রকেট লঞ্চার নিয়ে গঠিত 20টি ফায়ার ইউনিটের একটি দল যুদ্ধে অংশ নেয়। তোলোলিং পাহাড় দখলের মতো অগ্নি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বোফোর্স বন্দুক ব্যবহার করা এবং মাল্টি ব্যারেল রকেট লঞ্চারগুলিকে সরাসরি গুলি চালানোর ভূমিকায় রাখা। প্রায় 10,000 মিটার দূরত্ব থেকে সরাসরি গুলি চালানো হয়েছিল। বোফোর্স 3টে স্তরে মোতায়েন ছিল। শত্রুদের দ্বারা ক্ষতি এড়াতে শুট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে। শেষ পর্যন্ত টাইগার হিল শত্রুর হাত থেকে দখলমুক্ত করতে সফল হয় ভারতীয় সেনা। পরের অংশে আমরা ভারতের আরো বীরত্বের গল্প বলবো।